উস্কে দিয়ে তারা পার্বত্য চট্টগ্রামকে দখল করে, রাখাইনকে দখল করে নতুন একটা ইহুদি স্টেট বানাবে। এটাই হলো নতুন নৈতিক ভাষা। এজন্য আমাদের সোচ্চার হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বিচক্ষণ মানুষ, অনেক বিচক্ষণ আন্তর্জাতিক খেলোয়াড়। আমরা বলবো তিনি যেন এত সহজে না বুঝে যেন মানবিক করিডোর আমার বাংলাদেশের মধ্যে যেন না দেওয়া হয়। প্রত্যেকটা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক প্রত্যেকটা দলের নেতাদের সাথে আলোচনা করে বাংলাদেশের জন্য যেটা ভালো হয় সেটা করবেন। নিজের মন মতো আর নিজের পাশে যে নাস্তিকগুলো আছে, নিজের পাশে যে ভারত আর আমেরিকার পাঁচটা গোলামগুলো আছে, এগুলোর কথা শুনে যেন মানবিক করিডোরের নামে আমার পার্বত্য চট্টগ্রামকে যেন হারানো, বিভক্ত করা আর বিচ্ছিন্ন করার কোন নীল নকশা যেন বাংলাদেশে তৈরি করা না হয়। এই জন্য আমার ভাইরা, সংক্ষিপ্ত সময় অনেক কথা বলা যায় না, আমরা এতটুকু স্মরণ রাখবো যে আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের ঈমান। আমাদের কি? আমাদের ঈমান। আমাদের ঈমান হলো আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আজকে যারা আনন্দ পাচ্ছে